যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক। তুমি বেগে হওয়ার পর ইদানিং এক দিবঙ্গর মহাতেরও বানতে তাই মৃত্যুবরণ করছি। তার মৃত্যুতে অনেকেই অনেক কথা হাতন, অনেকেই হন্তে আত্মহত্যা করছি, অনেকেই হন্তে পরিকল্পিতভাবে তারা হত্যা করা হয়েছে। আসলে তার ঝুলন্ত লাশও বা তার মরা হেয়ান যেভাবে ফাঁজিয়ে সিয়ানতে ঝুলন্ত অবস্থায় ফাঁজিয়ে এবং ভিতরে তুন দরজা লক করা এলো। তার দরজা ভাঙি না ভাঙি পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের সুরক্ষার রিপোর্ট গণনা পর্যন্ত যে তার ধারণা পর্যন্ত প্রাথমিকভাবে সিয়ানরদে তার আত্মহত্যা হিসেবে তারা প্রাথমিকভাবে সন্দেহ করতেন। তবুও পোস্টমর্টম রিপোর্ট বিবেচনা পর্যন্ত সে পরিষ্কারভাবে এখনো পুলিশ জন্য ক্লিয়ার করি হনুমাতন আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়। এক দিবঙ্গর মহাতেরও বানতে বুদ্ধাঙ্গ শিল্প বানতে অলমায়ন তাই যদি সত্যিকারে যদি আত্মহত্যা করিয়া দিও সেক্ষেত্রে মুই হম্বে দুদাঙ্গ শিল দাঁড়ি উগ্র বানতে অনি হয় এবং উচ্চ শিক্ষিত উগ্র বানতে অনি হয় তাই যে আত্মহত্যা করল সে হতটুকু যুক্তিযুক্ত। মানুষ সরম হতাশা মিলে গই সেকে নেই সে মানুষ আত্মহত্যা করে। তো সুতরাং আমার বুদ্ধ ধর্মের মধ্যে যে আগে মানে আত্মনিয়ন্ত্রণ, আত্মদমন এবং চিত্ত দমন, তারপরে লোভ লালসা সবকিছু দমন করে নেবি, সর্বত্যাগ করে নেবি, সন্ন্যাসীর জীবন যাপন করে নেই হলো বুদ্ধ ধর্মের মূল নীতি। এবং সেই নীতি পালন করে নেবি চূড়ান্ত পর্যায়ে নির্মাণ লাভ করে নেই হলো মূল উদ্দেশ্য। কিন্তু দুঃখজনক ভাবে হলো এক দিবঙ্গর মহাতেরও বানতে চায় যদি আত্মহত্যা করে দিয়ে হয় সালাম সেক্ষেত্রে আমি হব এটা দুতাঙ্গ শিল ফেলে নিয়েও তাই নিজের দমন করে নোয়ারে, নিজের আত্মনিয়ন্ত্রণ করে নোয়ারে, নিজের চিত্ত দমন করে নোয়ারে, নিজের যে এই ওদের হতাশান্তে দমন করে নোয়ারে, যার ফলে তার আত্মহত্যা করতে বাধ্য হই। অপরদিকে তারা যদি কেউ পরিকল্পিতভাবে হত্যা করে দিয়ে হয় সেক্ষেত্রে ইয়েনো হওয়াতে থাকে বুদ্ধাঙ্গশীল বানতে অনি হয় তাই মৈত্রী প্রণয়ন বানতে অনি হয় তার তো হলো শত্রু থেকে হতা নয়। তা যদি সত্যিকারে মৈত্রী প্রণয়ন অদি হয় তার হার লই বা হন গোষ্ঠী লই বা হন সম্প্রদায় লই তার তখন দ্বন্দ্ব থেকে হতা নয় এবং তার শত্রু থেকে হতা নয় এবং জায়গা জমি বিরোধী নিয়ে তার দ্বন্দ্ব আবার হতা নয়। সুতরাং ইয়ে নয় কোনো গুড় ভাগ খাতে এক দিবঙ্গর বানতে তার মৃত্যুবন্ধে অনেকেই তারা অনেক কিছু সন্দেহ করতে পরিকল্পিতভাবে তারা হত্যা করা হয়েছে কিংবা আত্মহত্যা করছে। আসলে ইয়ান পুলিশের রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট বিবেচনা পর্যন্ত ফাইনালি আমি কিছু হনু মারিব আসলে তার মৃত্যু কিভাবে ওই। তবে পুলিশের প্রাথমিক ধারণার মতে আত্মহত্যা করছে বলে নেই সন্দেহ গর্জন পুলিশ জনী। তবে সে হনশ্রন্ত ধারণা হয় বান্দরবান যে পুলিশ সুপার যে বক্তব্য জিএনডি সে তার বক্তব্যের মধ্যে সে দেখছে এক দিবঙ্গর মহাতেরও বান্তের তার অনেক শুভাকাঙ্ক্ষী শুভার্থী আগন এবং দায়ক দায়িকা আগন এইভাবে মুদি জানান হয়তো দায়ক দায়ক খুবই হস্তভিজন দুঃখ ভিজন তার শিষ্যমন্ডলী মানে দুঃখ ভিজন হস্তভিজন। তবে তার যদি আত্মহত্যা করে দিয়ে হয় সালেন তার এভাবে আত্মহত্যা করানো উচিত নয়। যদি আত্মহত্যা করে দিয়ে হয় সালেন বুদ্ধবিক করে কান দিয়ান বিরাট কলঙ্ক এবং দুধাঙ্গশীল বলতে মানে জড়িত শ্রদ্ধা কমে যাবো দুধাঙ্গশীল বানতে তার সবকিছু স্বীকার করে করি সিহঁতে পরিপূর্ণভাৱে যে শিল পালন কৰে শিলৰ দ্বাৰাই সিহঁতে মৈত্ৰীৰ দ্বাৰাই সিহঁতে এই সমাজেতো গ্ৰহণযোগ্যতা অৰ্জন কৰে। সালেন এই যাবত যদি সত্যিকারে দুরাঙ্গ শিলদারি হয় এবং আত্মহত্যা করে থাকি হয় সালেন এই যাবত জেনে গজি সে সম্পূর্ণ এখন বার্তাবাদ যদি ওজলা হয় পরিকল্পিতভাবে হত্যা করা দিয়ে হয় সালান খবঙ্গে বৌদ্ধ ধর্মের যে মূল নীতি মৈত্রী পরায়ণ যে নাগে সেই নীতিগুলো অবলম্বন করে সেই যাই হোক আগামীতে আমার বুদ্ধ ভিক্ষু সংঘ অবশ্যই এক দিবঙ্গর মহাতেরও বান্তের তুন অবশ্যই শিক্ষালবাক এবং তার এই যে আত্মহত্যা করার পিছনে তারা বিশ্লেষণ করিবা যদি তারা সত্যতামি করে নগরী পরিকল্পিতভাবে হত্যা করে থান দিয়ে হয় সেক্ষেত্রে আমার পরবর্তী ভিক্ষু সংঘ হতে শিক্ষা গ্রহণ করিবা এই শুভ প্রত্যাশা আমি ব্যাখ্যানে করি পারি।